সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, লাইলাতুল বারাত পালন করবেন আপনারা, বুঝতে পারছেন? লাইলাতুল বারাত পুরা উৎসবটাই আল্লাহর ইবাদতে কাটে। এখন তো বড় দুঃখ লাগে, কিছু বক্তা নামের তক্তা আলেম নামের জালেম বের হইছে, ফতোয়া দিচ্ছে শবে বরাত বলতে কিছু নাই। যদি কোন মৌলবী বলে শবে বরাত বলতে কিছু নাই, ওইটা ইহুদির দালাল, মুনাফিক, মিথ্যাবাদী, কাজ্জাব ও বেঈমান ও জিন্দিক। অসংখ্য হাদিস আছে শবে বরাতের ব্যাপারে, তা আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাইলাতুল বারাতে ইবাদত বন্দেগী করেছেন এবং সাহাবা কেরামকে করতে বলেছেন। লাইলাতুল বারাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ, কাতাদা, ইমামে সুদ্দি, পরবর্তীতে ফখরুদ্দিন রাজি, ইবনু কাসির, আল্লামা ইসমাইল হাক্কি, তার সবাই তাফসীর করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতি নিসফি শাবান। নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলেন। 15 শাবান রাতে, 15 শাবান রাতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত, 14 শাবান দিবাগত রাতে তো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে, ঠিক কি না? এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন একদিন রাতে দেখি আল্লাহ রাসূল বিছানাতে নাই। সুবহানাল্লাহ। তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে দেখি আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আমি ভাবছি আজকে আপনি আমার ঘর ছেড়ে অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, বিষয়টা এমন না। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামিকাল। আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে, নিসফে শাবানের রাতে আরশে আজিম থেকে প্রথম আকাশে নামেন। সুবহানাল্লাহ। এই নামাটা জিসমান বলা যাবে না, অর্থাৎ বিশেষ রহমতের নজর দেন। এবং এই রাতে যারা জাগ্রত হয়, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামি কালব, বনি কালব গোত্রের যত বকরির পিঠে যত পশম আছে তত পরিমাণ লোককে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। কোন রাতে? এই লাইলাতুল বারাতের রাতে। এই হাদিস মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে, আহমদ ইবনে হাম্বল যিনি বুখারীর উস্তাদ, তিনি সহিহ সনদে রওয়ায়াত করেছেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সুবহানাল্লাহ। এই রকম সহিহ হাদিস একটা দুইটা না, অসংখ্য আছে। এত সহিহ হাদিস থাকতে ভণ্ডলামা ঝাবিরা আর তাদের অনুসারী কিছু ভুয়া বাতিল ভণ্ড মৌলবীরা এই যেভাবে লাইলাতুল বারাতের বিরোধিতা করছে, তা কোনো অবস্থায় মেনে নেওয়া যেতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই রাতে আল্লাহ তাআলা যারাই আল্লাহর কাছে ক্ষমা চান তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাতে আছে, মিশকাতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, যে ব্যক্তি এই নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ দিনে রোজা রাখবে, রাতে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের পিছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যা ইবনে মাজাতে আসছে, মূল হাদিস মিশকাতেও আছে। তারপরে যদি এই ভণ্ডরা বলে শবে বরাত বলতে কিছু নাই, তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলের উম্মতের সাথে দুশমনি করছে তারা, যেন উম্মতে মুহাম্মদী বেহেশতে যেতে না পারে।
কিন্তু তাদের সুরতটা কি? নেক সুরতের ভ্যাক, নেক সুরতের ভ্যাক। তারা মানুষকে নেক কাজ, ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এই জঘন্য কাজগুলো করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এই রাতে নির্ধারিত কোন নামাজ আছে কিনা এই নিয়ে এশকাল আছে। সহি সনদে নির্ধারিত কোন নামাজ 20 রাকাত, 8 রাকাত, 18 রাকাত পড়তে হবে, এটা সহি সনদে নাই, জয়ীফ সনদে আছে, যা মুজাদ্দিদ আল ফাসানিও তার মাকতুবাত উল্লেখ করেছেন। কিন্তু সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা খুব ফজিলতের রাত, এতে কোনো এশকাল কোনো মতভেদ নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, অতএব আপনি এই রাতে দিনে রোজা রাখবেন, রাতে তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত, সালাতুত তাসবিহ পড়বেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, রোনা জারি করে রাত পার করবেন। এটাই তো লাইলাতুল বারাত পালন। বলবেন দিনে যে হালুয়া রুটি খাই, যদি আপনার হালুয়া রুটি মন না চায় আপনি রুটি গোশত খান, সমস্যা কি? কিন্তু হালুয়া রুটি খাইলে এটারে বেদাত হারাম বলবেন, ওইটা আরেক জাহেলের কাজ। 364 দিন হালুয়া রুটি খাইলে দোষ নাই, গুনাহ নাই, সব রাতের দিন খাইলে গুনাহ হবে, এটা কি একটা কথা হলো? হ্যাঁ, তবে হালুয়া রুটি বানানো ফরজ, ওয়াজিব, সুন্নত বা এটা বানাইতেই হবে তা মনে করে করা বেদাত এবং গুনাহ। কিন্তু এমনি মুরাওয়াজ বা রেওয়াজ হিসেবে যদি আপনি হালুয়া রুটি বানান, নিজেও খান, মানুষকে খান, তাতে কোনো সমস্যা নাই। একইভাবে আলোকসজ্জার বিষয়টা আস, বলবেন আলোকসজ্জা করে অপচয় হয়, এটা গুনাহ হবে। তা আগে বিয়ে শাদীতে যে আলোকসজ্জা হয় ওটা বন্ধ করো, এটা তো নিয়তের সাথে সম্পর্ক। অপচয়ের জন্য কেউ আলোকসজ্জা যদি মনে করে যে লাইলাতুল বারাতে আলোকসজ্জা করতেই হবে, নইলে গুনাহ হবে, তাইলে হারাম। কারণ নিয়ত যদি এটা হয় যে এত লোক সারা রাত চলবে, একটু লাইটিং করে দিই, ভালো মতো চলবে, ঠেকনা ঠুকনা খাবে না, পথঘাট দেখবে, মানুষ একটু চলতে পারবে, এই নিয়তে যদি আলোকসজ্জা করে গুনাহ তো হবে না, বরং সওয়াব হবে। বুঝলেন নাই? আর আপনারা যার তার ফতুয়া নিবেন না, বুঝলেন নাই? ফতুয়া নিবেন মুফতি থেকে, মুহাদ্দিস থেকে, ভালো আলেম থেকে। হ্যাঁ, সব আপনি সব একই মনে করলে তো হবে না।